দুদিনের সাংগঠনিক বৈঠক শেষে নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৈঠকে গঠন করা হয়েছে ১১ সদস্যের জাতীয় ওয়ার্কিং কমিটি। এই কমিটির সর্বভারতীয় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দীপকে। বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা জানান, এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কোনো পরিকল্পনা নেই, বরং দেশের বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ে তুলে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করাই এখন তাদের প্রধান লক্ষ্য। সিজেপির নেতাদের ভাষ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী কর্মসূচি কেয়া বলতি পাবলিক। এই কর্মসূচির আওতায় বিভিন্ন রাজ্যে গিয়ে সাধারণ মানুষের মতামত, তরুণ প্রজন্মের প্রত্যাশা ও স্থানীয় সমস্যাগুলো জানার চেষ্টা করবেন তারা। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করবে সংগঠনটি। রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার কারণও ব্যাখ্যা করেছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। তিনি বলেন, বর্তমানে একটি প্রেসার গ্রুপ হিসেবেই কাজ করতে চান তারা। তিনি জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের আন্দোলনের ফলেই পদত্যাগ করেছেন। পাশাপাশি মানুষের মধ্যে ভয়ের পরিবেশ অনেকটাই কমেছে এবং সরকারও বিভিন্ন বিষয়ে জনগণের কথা শুনতে বাধ্য হচ্ছে। এদিকে সিজেপির কার্যক্রমকে গুরুত্বের সঙ্গেই দেখছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে বিভিন্ন বিষয় তুলে ধরছেন। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়াতে দলীয়ভাবেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। একই সঙ্গে অবস্থান বদলের ইঙ্গিত মিলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর বক্তব্যেও। বিজেপির একটি অংশ যেখানে জেনজিকে আন্দোলনের কারণে দেশবিরোধী হিসেবে আখ্যা দিচ্ছে, সেখানে RSS প্রধান মোহন ভাগবত বলেছেন, কেউ প্রতিবাদ করছেন মানে তিনি দেশদ্রোহী নন, বরং তরুণদের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্ব দিয়ে তার সমাধানের চেষ্টা করা প্রয়োজন। শারমিন স্বপ্না, ৭১।